একজন বৃদ্ধা মা, যিনি গত ২৫ বছর ধরে প্রতিদিন একই কাজ করতেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির সামনে বসতেন, রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, যেন কারো অপেক্ষা করছেন। গ্রামের মানুষরা জানত তিনি কার অপেক্ষা করছেন। তিনি অপেক্ষা করতেন তার হারিয়ে যাওয়া ছেলের। কিন্তু সেই ছেলে তখন হাজার হাজার কিলোমিটার দূরে একটি অচেনা সমুদ্রের দ্বীপে দিন কাটাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্যের কথা হল, সে নিজের গ্রামের নাম, বাড়ির ঠিকানা, এমনকি নিজের পুরো নামটাও ভুলে গিয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, সে সেখানে পৌঁছালো কিভাবে? কেন সে এত বছর বাড়ি ফিরতে পারল না? আর শেষ পর্যন্ত কিভাবে মা ছেলের দেখা হলো? আজকের এই গল্পটা শুনলে আপনার চোখে জল চলে আসতে পারে। পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা পুরনো ভাঙা কুঁড়েঘর। সেই ঘরেই থাকতেন ৭৫ বছরের বৃদ্ধা সরলা দেবী। বয়সের ভারে তার শরীর ভেঙে পড়েছে, চোখে ঠিকমতো দেখতে পান না, হাত কাঁপে, হাঁটতে গেলে লাঠির দরকার হয়। কিন্তু তার হৃদয়ে ছিল একটা জেদি আশা। তিনি বিশ্বাস করতেন একদিন তার ছেলে অবশ্যই বাড়ি ফিরে আসবে। গ্রামের মানুষ মাঝে মাঝে তার জন্য খাবার নিয়ে আসত। কেউ দুটো রুটি দিত, কেউ একটু ভাত। এইভাবেই বৃদ্ধা সরলা দেবীর দিন কাটছিল। সরলা দেবীর ২ ছেলে ছিল। বড় ছেলের নাম রাহুল, ছোট ছেলের নাম বিকাশ। ছোট ছেলে বিকাশ বড় হয়ে শহরে চলে যায়। সেখানে চাকরি করে, নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে গ্রামে আসে, মায়ের সঙ্গে একটু দেখা করে আবার চলে যায়। কিন্তু বড় ছেলে রাহুলের গল্পটা ছিল অন্যরকম। রাহুল যখন ১৩ বছর বয়সী, একদিন বাবার সাথে ঝগড়া করে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সরলা দেবী তখন অনেক অনুরোধ করেছিলেন, বাবা, কোথাও যাস না, ফিরে আয়। কিন্তু রাগে অন্ধ হয়ে রাহুল আর পিছনে তাকায়নি। সেই দিনটাই ছিল মায়ের সঙ্গে তার শেষ দেখা। রাহুল সোজা চলে গিয়েছিল একটা রেল স্টেশনে। রাগে আর দুঃখে সে একটা ট্রেনে উঠে পড়েছিল। সে জানতই না ট্রেনটা কোথায় যাচ্ছে। ট্রেন বদলাতে বদলাতে সে পৌঁছে যায় এক সমুদ্রবন্দর শহরে। সেখানে কিছু শ্রমিকের সঙ্গে একটি কার্গো জাহাজে উঠে পড়ে। তারপর দিনের পর দিন ভেসে চলা। শেষ পর্যন্ত সে পৌঁছে যায় একটি দূরবর্তী দ্বীপে। সমুদ্রের সেই দ্বীপে একজন পশুপালক তাকে কাজ দেয়। রাহুল সেখানে ভেড়া আর ছাগল চড়ানোর কাজ শুরু করে। সময়ের সাথে সাথে তার অনেক স্মৃতি ধীরে ধীরে মুছে যায়। সে শুধু ৩টে মুখ মনে রাখতে পারত: একজন স্নেহময়ী মা, একজন কঠোর কিন্তু ভালোবাসার বাবা, আর একটা ছোট ভাই। বছরের পর বছর সে একই কাজ করে গেছে। সকালে উঠে জঙ্গলের ভেতর ভেড়া নিয়ে যেত, সন্ধ্যায় ফিরে আসত। এইভাবেই ২০ বছরের বেশি সময় কেটে যায়। একদিন সেই রাস্তার পাশে একটি কলেজের গেটে একজন সিকিউরিটি গার্ড বসেছিল। তার নাম ছিল অরিন্দম। প্রতিদিন সে দেখত একজন যুবক ভেড়া নিয়ে রাস্তা দিয়ে যায়। ছেলেটার চোখে সবসময় একটা অদ্ভুত দুঃখ ছিল। একদিন অরিন্দম তাকে ডাকল, এই শোনো, তোমার নাম কি? ছেলেটা একটু চুপ করে বলল, আমার পুরো নামটা ঠিক মনে নেই, শুধু মনে হয় আমাকে সবাই রাহুল বলতো। অরিন্দম অবাক হয়ে গেল। ধীরে ধীরে রাহুল তার পুরো গল্পটা বলল। কিভাবে সে ছোটবেলায় বাড়ি ছেড়েছিল, কিভাবে সে ভুল ট্রেন আর জাহাজে উঠে এই দ্বীপে চলে আসে। তারপর সে একটা কথা বলল, আমি শুধু একটা নাম মনে করতে পারি, আমাদের গ্রামের নাম হয়তো চন্দ্রপুর ছিল। অরিন্দম তখনই তার মোবাইল বের করল, ইন্টারনেটে খুঁজতে শুরু করল। অনেক খোঁজার পর একটা গ্রামের নাম পাওয়া গেল, চন্দ্রপুর। সেখানে একটি থানার নম্বর পাওয়া গেল। অরিন্দম ফোন করল। থানার পুরনো রেকর্ড ঘেঁটে পুলিশ একটা তথ্য পেল। ২৫ বছর আগে একটি ছেলে নিখোঁজ হয়েছিল। নাম রাহুল, মায়ের নাম সরলা দেবী। পুলিশ তখন সরলা দেবীকে খবর দিল। ফোনে বলা হলো, আপনার ছেলে রাহুল বেঁচে আছে। এই কথা শুনেই সরলা দেবী মাটিতে বসে পড়লেন।
তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। ২৫ বছরের অপেক্ষা আজ সত্যি হতে চলেছে। কয়েকদিন পরে রাহুল গ্রামে ফিরে এলো। পুরো গ্রাম ভিড় করেছিল। সরলা দেবী দরজার সামনে দাঁড়িয়েছিলেন। রাহুল সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি ফিরে এসেছি। সরলা দেবী কাঁপতে কাঁপতে ছেলের মুখে হাত রাখলেন। তারপর তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। ২৫ বছরের অপেক্ষা এক মুহূর্তে শেষ হয়ে গেল। মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। সময় যতই কেটে যাক, দূরত্ব যতই বাড়ুক, একজন মা সবসময় তার সন্তানের অপেক্ষায় থাকে।